Welcome back to a brand new episode of এলোমেলো monkeys। সবাই জানো আমি এসেছি বৃন্দাবন, আর আজকের সকালটা ছিল একদম অন্যরকম। বৃন্দাবনের ডে 2-তে আমাদের সকাল হয়েছিল 6টায়। উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম একদম একটা স্পেশাল জায়গাতে। ঠিক ধরেছো, প্রেমানন্দজি মহারাজের আশ্রম। আসলে আমাদের বৃন্দাবন আসার মেন কারণই হলো প্রেমানন্দজি মহারাজ। এখানে এসে দীক্ষার সব প্রসিডিওর করতে করতেই জানতে পারলাম ঘড়ির কাঁটায় বেজে গেছে 9টা, আর উনি এখন ওনার নিবাসে ফিরে যাচ্ছেন। তাই দাঁড়িয়ে পড়েছিলাম ওনার এক ঝলক পাওয়ার জন্য। বুঝতে পারিনি যে এতটা স্পেশাল হয়ে যাবে ব্যাপারটা। জানতে পারলাম যে উনি আজ সকালে হেঁটে কিছুটা পথ পেরোবেন। তো চলো রাধে রাধে নাম নিই আর মুহূর্তটা স্পেশালভাবে ধরে রাখি। ভাষায় বলা খুব কঠিন এই মুহূর্তটাকে। সত্যি এক অদ্ভুত অনুভূতি। এখানে বাকি কাজ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। একটু পথ পেরোতেই দেখতে পেলাম শ্রীহিতধাম। এখানে মারোয়ারি ভোজনালয় আছে। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি খাবার কিরকম। সুন্দর একটা বইটা তো দেখি দারুণ লাগছে। এটা মাছা আর দুটো পরাঠা চলে এসছে। এখন আমরা একটা মারোয়ারি ভোজনালয়তে। এখানকার খাবার দেখে খুবই সুন্দর লাগছে। খেয়ে খাবারটা তোমাদের দেখালাম, প্রাইস আমাদের মেনশন করে দিয়েছি। দেখি খাবারটা। খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল। এই শ্রীহিতধামে কিন্তু সুন্দর থাকার ব্যবস্থাও আছে। এখানে রুম প্রাইস 1500 টাকা। সব বুক ছিল, তাই আমি রুম দেখাতে পারলাম না তোমাদের। এছাড়াও এখানে গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে। কেউ যদি এখানে আসতে চাও তাহলে আমাকে কমেন্টে জানো, আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এছাড়াও তোমরা এখানে শ্রী স্বামীনারায়ণের আশ্রম এছাড়াও আরও অনেক হোটেল পেয়ে যাবে। যেতে যেতে দেখতে পেলাম ইস্কনের গোশালার গেট। চলো দেখি এখানে প্রসাদ খাবার টাইম কি। তো এখানে আমি এখন পুরো রেডি হয়ে গেছি। আমরা এখন যাব ইস্কনে। ইস্কন থেকে যে নিয়ে ওখানে ভোগ খাবো, অ্যান্ড বাকি প্ল্যানটা তোমাদেরকে বলছি। তো তোমরা এতক্ষণ দেখেই নিয়েছো যে আমরা সকালবেলা গেছিলাম প্রেমানন্দজি মহারাজের কাছে। প্রেমানন্দজি মহারাজের কাছে দর্শন করতে, আর দর্শন তো অসাধারণ হয়েছে। মানে ভাবতেই পারিনি আমরা 9টার সময় দর্শনটা এত ভালোভাবে হবে, কারণ উনি নর্মালি গাড়ি করে চলে যান। তো সকালবেলাতে আমরা উঠেছিলাম আজকে 6:30টার সময়তে। দেন আমরা টোকেন আনতে গেছিলাম। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে টোকেনটা শেষ হয়ে গেছিল যদিও। তারপরে কিছু আমাদের জানার ছিল, সেইগুলো সমস্ত করে আমরা ব্রেকফাস্টের জায়গাটা তোমরা দেখেছো। ব্রেকফাস্ট করে আমরা বাড়ি চলে এসেছিলাম এন্ড ফ্রেশ হয়ে এখন যাব ইস্কনে। তো ওখানে ভোগ দেয়, তো আমরা ভেবেছি লাঞ্চটা আমরা ওখানেই করব, ওখানের ভোগ প্রসাদই গ্রহণ করব। যে দেখি চলো ওখানকার মহল কিরকম, ওখানে কিরকম ভোগ পাওয়া যায়। ভোগের জন্য আলাদা করে কোনো কুপন কাটতে হয় না, এটা আমাদের বলেছে। 2:45 থেকে 4টে অবধি ওখানে ভোগ পাওয়া যায়। আর সকালবেলার ব্রেকফাস্টে যেটা মারওয়ারি ভোজনালয়তে করেছি, ওখানকার ব্রেকফাস্টের রিভিউটা তো দারুণ, মানে খুবই সুন্দর বানিয়েছিল। ফার্স্ট দিনকে এখানে এসে নিয়ে খাবার যতটা বাজে ছিল, মানে খেতেই পাচ্ছিলাম না, তোমরা দেখেছো। ওখানকার খাবারটা খুবই সুন্দর ছিল। আমরা 1 প্লেট পরোটা দই আর আচারের সাথে দিয়েছিল 60 রুপিস, আর আমি 1 পিস পনির পরাঠা নিয়েছিলাম সেম, তো ওটা 90 রুপিস নিয়েছিল। আর সাথে আমি একটা চাও নিয়েছিলাম। তো আমাদের টোটাল বিল হয়েছিল 165 রুপিস। টেস্ট ওয়াইজ একদম দারুণ ছিল। তো তোমরা এখানে ডেফিনেটলি আসতে পারো অ্যান্ড খেতে পারো। তো আর দেরি না করে চলো তাড়াতাড়ি করে আমরা যাই। তো আমরা এখন যাচ্ছি ইস্কনের দিকে। জাস্ট
3-4 মিনিট মতো হাঁটা রাস্তা আমাদের হোটেল থেকে কেলিকুঞ্জ আছে হাঁটা রাস্তা। প্রেম মন্দির 1.5 কিলোমিটার অনলি, বাঁকে বিহারী মন্দিরও ওই 2 কিলোমিটার মতো। তো জাস্ট 3-4 মিনিট ওয়াক করেই আমরা পৌঁছে যাবো এখনই ইস্কনে। দেন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে, সবসময় লক্ষ্য রাখতে হবে চারিদিকে কোথায় বাঁদর আছে, কেননা এরা খুব ডিস্টার্ব করছে। ফোন চশমা যখন তখন কিন্তু হাত থেকে নিয়ে নিতে পারে, তো এই জিনিসটা একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই রাস্তাটাকে পরিক্রমা মার্গ বলা হয়। দেখো তোমরা এখানে সবাই ডন্ডি দিচ্ছে। মানুষের ভক্তির আগে সত্যি মানে এমন এমন জিনিসও আমি এখানে এসে দেখছি বা দেখেছি, মানে তাদের কাছে দেখে সেইগুলো দেখে মনে হচ্ছে যে মানে কি আর বলবো, আমার মানুষের ভক্তিই আলাদা, সত্যি জায়গায় লেভেলই আলাদা। তো চলে এসছি আমরা ইস্কন গৌশালাতে ভোগ খেতে। ভেতরে এই সাইড দিয়ে যেতে হবে, চলো দেখি কি রকম। এখানে ঢুকে এরকম তোমরা গোশালা দেখতে পেয়ে যাবে। এই পুরোটা হচ্ছে গোশালা, মানে এটা এমনি তো এই গেটটা হচ্ছে ইস্কনের গোশালার গেট, দেখতেই পাচ্ছ। আমাদের মাধবজির ফেভারিট। সুন্দর বেশ। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, গোশালাটাও বেশ মেনটেন্ড একদম। আর এই গোশালার সামনেই তোমরা পেয়ে যাবে এরকম গোশালা অফিস, এখানে এসে নিয়ে তোমরা ডোনেশনও দিতে পারো। ডোনেশন অপরচুনিটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম কি আছে। ফিড 5 কাউস 750 রুপিস থেকে স্টার্ট। নাইস। সুন্দর। সকালবেলা ওয়েদারটা বেশ সুন্দর ছিল, কিন্তু এখন আবার একটুখানি রোদ দিয়ে দিয়েছে। এই হচ্ছে ভোগ খাওয়ার লাইন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে তো আমরা ভোগ পেয়ে গেছি। এখন প্রচুর তরকারি তুই খাওয়াতে পারবি। এটা প্রচুর তরকারি, এটা প্রচুর তরকারি, ডাল, একটা ভাজা, ভাত, রুটিও দিচ্ছিল, আমি নিয়ে নিই রুটি। চলো ফটফট নিয়ে নিই। এখানে মেয়েদের বসার সিটিং আলাদা, আর ছেলেদের আলাদা। পাশে আমাদের পাশের গুলো হচ্ছে ছেলেদের। চল ফটফট খেয়ে নি এন্ড দেন তারপরে তোমাদেরকে বলছি। এখানে খুব সুন্দরভাবে হাত থালাগুলোকে দিয়ে দিতে হবে, থালা ধুয়ে ওখানে রেখে দিতে হবে। থালা ধুয়ে রেখে এখানে দান পেটিতে দান করে দিতে। এই সাইডটা দিয়ে বেরিয়ে আবার ওই সাইড দিয়ে তোমাদেরকে বেরোতে হবে। আমরা এই সাইড দিয়ে এন্ট্রি করে আবার এইটা দিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে। খুব সুন্দর সিস্টেম। পানীয় জলেরও খুব সুন্দরভাবে ব্যবস্থা আছে কিন্তু। এতক্ষণ তোমরা দেখলে যে আমরা কত সুন্দরভাবে ভোগ প্রসাদ খেলাম। ভোগ প্রসাদ তো খুবই অসাধারণ ছিল, তোমরা এলে এখানে ডেফিনেটলি খেতে পারো। আর খুব সুন্দর সুশৃঙ্খলভাবে চারিদিকগুলো সমস্ত কিছু ছিল। মানে আমাদের ওখানে তো একটা খিচুড়ি নিতে গেলেও সব ধাক্কাধাক্কি করে, এখানে লাইন দিয়ে সুন্দরভাবে সাজানো আছে, লাইন দিয়ে বসছে, প্লেট রাখছে, কোনো ঝামেলাঝাটি নেই, কিছু নেই। খুব সুন্দর মহল। ডেফিনেটলি তোমরা এসে একবার এখানে ভোগ প্রসাদ ট্রাই করতে পারো।
আর এখন আমি হেঁটে হেঁটে চলে এসেছি অনেকটাই, এই রাস্তা দিয়ে যাব, এই গৌশালা দিয়ে আমরা এখন পেরোচ্ছি। তো চলো নেক্সট আমরা টোটো করে বা অটো করে কোনো একটা কিছু ভাড়া করে আমরা এগিয়ে যাব। আমরা এরপরে কিছু মন্দির দর্শন করতে যাব। চলো দেখি, ফার্স্টে কাত্যায়নী দেবী টেম্পল আমার দেখার ইচ্ছা আছে। কাত্যায়নী দেবী টেম্পল দেখতে, এখান থেকে কাত্যায়নী দেবী টেম্পল 34 মিনিটস দেখাচ্ছে, আর আমাদের ভাড়া নিয়েছে টোটোতে 100 টাকা। চলো যাই। রাস্তাঘাট কিন্তু ভালো, কিন্তু আবার মাঝে মাঝে খুব খারাপ এখানকার। আমরা এখন চলে এসেছি কাত্যায়নী পীঠে। গেট খুললো একদম ঠিক 4টের সময়তে, বিকেল 4টের সময়তে পুরো। গেট 4টেতে খুলে দিলেও মন্দির কিন্তু খোলা হয় বিকেল 5টায়। তাই আমরা এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে না থেকে বেরিয়ে পড়লাম রঙ্গনাথজির মন্দির দেখার জন্য। রঙ্গনাথজির এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 10 মিনিট হেঁটে। চলে এসছি আমরা এখন রঙ্গনাথজি মন্দির, ভেতরে যেয়ে দেখবো কিরকম, আর এটার যে হিস্ট্রিটা আছে সেটাও তোমাদেরকে সাথে সাথে বলবো। তো ইনি হলেন আমাদের হনুমানজি। যখন লঙ্কা জ্বালিয়ে তিনি এসেছিলেন তখন তিনি এইখানে এসে নিয়ে রেস্ট নিয়েছিলেন। এই রঙ্গনাথজির মন্দির হলো বৃন্দাবনের অন্যতম এক সুন্দর মন্দির। এই মন্দিরের ইতিহাস কিন্তু ভীষণ স্পেশাল। এটা তৈরি হয়েছে 1851 সালে। দক্ষিণ ভারতের ধনী জমিদার ও ভক্তরা একত্রিত হয়ে শ্রী রঙ্গনাথজি মহাপ্রভুর প্রতি ভক্তি থেকে এই মন্দির গড়ে তোলেন। এখানকার মূল দেবতা হলেন শ্রী রঙ্গনাথজি, যিনি বিষ্ণুর এক রূপ। এখানে তিনি শেষ নাগের উপরে শায়িত আছেন। এই মন্দিরের স্থাপত্যও আলাদা। এখানে একসাথে দক্ষিণ ভারতীয়, রাজস্থানী আর মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। মন্দিরের যে বিশাল গোপুরাম টাওয়ার আছে সেটা দক্ষিণ ভারতের মন্দিরগুলোর আদলে বানানো। এই হলো সেই ফেমাস সোনার তালগাছ, বেশ ভালোই উঁচু আছে, 5 তলা বিল্ডিং এর মতো সাইজ। এখানে রয়েছে গোশালা দানপত্র, তোমরা চাইলে গোশালা দানপত্র করতে পারো। শেষ মহলে যদি তোমরা যাও তাহলে 5 রুপিস তোমাদের লাগবে। আশিস মহল হচ্ছে এখানে সোনার তাল গাছটার কাছেই, দেন ভেতরে হচ্ছে ওই সাইডে হচ্ছে মন্দির। চলো দেখি। এই দিক থেকে এন্ট্রি। আবার ভেতরের আঙ্গন, করিডোর যা খোদাই করা আছে পাথরের, সেগুলো কিন্তু রাজস্থানী স্টাইলের উপরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে যে বড় সোনার তালগাছ আছে ওর ওজন হচ্ছে 1 টন প্রায়। টোটাল 7টা সোনার কলস রয়েছে, যা মন্দিরের উপরে 6টা আছে এবং মন্দিরের ভেতরে 1টা আছে। বলা হয় এই সোনার কলসিগুলোর ওজন কিন্তু 5.5 কেজির বেশি, যা এই মন্দিরের শোভা ও গৌরব আরও বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর এখানে ঝুলন উৎসব আর বিশেষ করে ব্রজের যে 10 দিনের রথযাত্রা উৎসব হয় সেটা খুব জমজমাটভাবে পালিত হয়। এখানকার নিয়মটা হচ্ছে যদি তুমি ভেতরে যেতে চাও তাহলে 100 টাকা দিয়ে যেতে হবে। বলো ঠাকুরজি, এখন আমরা দেখছি শ্রী রামানুজ স্বামীজিকে। ভেতরে আমরা এতক্ষণ দেখলাম রঙ্গনাথজি,
তো আমরা এখন যাচ্ছি শীষমহল। চলো দেখি শীষমহলটা কিরকম। কেটে নিয়েছি এখানে 5 টাকার টিকিট দিয়ে দিতে হবে। চল দেখি। शीश महल हमारी माता लक्ष्मी का श्रृंगार घर है और जो भी आप अंदर दर्शन करोगे सोने चांदी की हाथी घोड़े पालकियों का, ये हमारे ठाकुर जी के खिलौने हैं। जैसे आपके यहाँ बच्चे हाथी घोड़ा पालकी में घूमते हैं ना, ऐसे हमारे भगवान विष्णु घूमते हैं मार्च के महीने में। राधे राधे রাধে রাধে। পরে আমরা দেখলাম শীষমহল, আর এখানে আছে বাহন ঘর। 10 টাকা দিয়ে ঢুকতে হবে। বাহন ঘরটা হচ্ছে ওখানে। দুটোই যদি একসাথে নাও তাহলে বাহন ঘর এবং শীষমহল লেখা আছে দেখছি 15 রুপিসে। তো বোথ আমাদের কভার হয়ে যাবে 15 রুপিসে। এখানেও ঢুকে যাবে, ওখানেও ঢুকে যাবে। আর এইখানে একটা টিকিট কাউন্টার, আর ভেতরেও আর একটা টিকিট কাউন্টার আছে। তো চলো ভেতরে আমরা এখন বাহন ঘরটাও দেখে নিই। ভেতরে সমস্ত সোনার জিনিস দিয়ে আছে। এইখানে যত কিছু আছে সবই কিন্তু সোনার মূর্তি আর সোনার বাহন, সোনার হাতি ঘোড়া পালকি সবকিছু। সূর্যপ্রভা চন্দ্রপ্রভা खिलौना है। এটা হচ্ছে হাঁস। এখন দেখছি সোনার হাতি। এটা হচ্ছে কাঁচ কা বিমান, পূর্ণ কোটি, শ্রী হনুমানজি পুরো সোনার। আরেকবার দেখি হনুমানজিটাকে। তখনকার দিনে সোনার গ্লেজটাও আলাদা ছিল। হচ্ছে কদম্ব বৃক্ষ। এখন দেখবো হাতি ঘোড়া পালকি, যার মধ্যে এটা হচ্ছে পালকি জয় কানাইয়া লাল কি। ঘোড়াটা পুরো সোনার। সিংহ মহলের সিংহ সরদল সোনার পুরো। এটা হচ্ছে গরুড়জি। আছে সিংহজি, সিং সরদুল। তো এই ছিল আজকের বাহন ঘরের ডিটেলস। দেখলে তোমরা দিনে সোনার দিয়ে জিনিসগুলো তো দেখতে কিন্তু একদম আলাদা রকম লাগছে। তো প্রথমে আমি ভাবছিলাম যে আসবো না, বাট এসে দেখলাম ভালোই লাগলো। এমন তো কিছু টাকা নয়, 10 টাকা, আর শীষমহল 5 টাকা, ঠিকই আছে, সুন্দর। রঙ্গনাথজি মন্দিরটা এতটাই বড় যে চারিদিকে আমরা কিছু না কিছু দেখতে পাচ্ছি। ওখানে আমরা ঠাকুর দেখে এলাম, দেন আমরা শীষমহল দেখলাম। এবারে এই সাইডে যেই আমরা বাহন ঘর থেকে বেরিয়েছি তখন আমরা কিন্তু আবারও আর একটা তোমরা মন্দির দেখতে পাবে। এই মন্দিরটাও চলো, আবারও একটা মন্দির দেখতে পাচ্ছি। তো চলো এই মন্দিরটা দেখে আসি। হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ওয়েদারটা তো খুবই ভালো আছে। মন্দিরটা অনেকটা বড় জায়গার উপরে বানানো, খুব সুন্দর। এত পুরনো, তখনকার দিনের আর্কিটেকচার দেখলেও একটা মানে দারুণ লাগে ব্যাপারটা।
খুব সুন্দর চারিদিকটা। ये है सामने दर्शन करो, लक्ष्मी नारायण का दर्शन है। ये शेष नाथ की जैया पर लेटे हैं भगवान है। लक्ष्मी जी चरण जापते हैं, बीच में ब्रह्मा जी हैं, आगे मूर्ति है भगवान की सोने की है। श्री देवी और भूदेवी का दर्शन है भगवान की। प्रेम से बोलो लक्ष्मी नारायण भगवान की, राधा रानी की, अपने माता पिता की, अपने परिवार की। 7 कलशे सोने के हैं, बाकी कहते तो बड़े बड़े पत्थर के हैं, ऊपर लगेगी। এই কলসিগুলো পুরো সোনার, উনি এটাই বলছেন। এখানে একটা, এখানে একটা, আর এটার মাথা দিয়ে যেটা দেখা যাচ্ছে এখানে দুটো, এক একটা সোনার কলসির ওয়েট বলছেন 5.5 কিলোর বেশি আছে। আর এখানে 7টা সোনার কলসি আছে, এইখানে 6টা, আর ভেতরে মন্দিরের ভেতরে আছে একটা। गजेंद्र मोक्ष कुंड है, समझ गई। हाँ। और यही जल से ठाकुर जी का स्नान होता है, यही जल से ठाकुर जी का प्रसाद बनता है। और ये जल में ठाकुर जी नौका विहार करते हैं भादों के महीने में। इसलिए ये जल का दर्शन करने से बहुत बड़ा फल मिलता है। इसका दर्शन करने से ही कष्ट दूर हो जाता। भगवान बोलो राधे 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 राधे। রঙ্গনাথজি মন্দির থেকে বেরিয়ে এসে আমরা জাস্ট বেরিয়ে এসে নিয়ে একটু সোজা এসে নিয়ে প্রাচীন কাচকা মন্দির দেখলাম। ওখানে ভিডিও অ্যালাউ নেই, তাই ওখানে ভেতরে ভিডিও করতে পারিনি। আর ওই রাস্তা দিয়ে জাস্ট সোজা এসে নিয়ে এখানে তোমরা কদম কুঞ্জ দেখতে পাবে, এখানেও ভেতরে ঢুকে এই জায়গাটা দেখা যায়। চল এখন যাব আমরা গোপেশ্বরের মন্দির, শ্রীধাম গোদা বিহার মন্দির। জাস্ট রঙ্গনাথ মন্দির থেকে 3-4 মিনিটের হাঁটা রাস্তা। এইখানে ফার্স্টেই আমরা দেখতে পেয়ে গেছি নবগ্রহ। চলো, চন্দ্রগ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ, কেতু, রাহু, গুরু গ্রহ, শুক্র গ্রহ। শ্রীধাম গোদাবিহার মন্দির এটা বৃন্দাবনের খুবই শান্ত আর ভক্তিময় জায়গা। এখানে মূলত শ্রীকৃষ্ণ ও রাধার লীলা পূজিত হয়। মন্দিরের চারিপাশ সবুজ পরিবেশ, ভেতরের মন মুগ্ধ করা দেব মূর্তি আর নিরিবিলি আবহ সব মিলিয়ে ভক্তদের মনকে ভরিয়ে তোলে। যারা ভিড় থেকে দূরে একটু শান্তভাবে ভগবানকে স্মরণ করতে চান তাদের জন্য এই মন্দিরটা একদম পারফেক্ট জায়গা। মন্দিরটা নানান রকম কক্ষ করে দেওয়া হয়েছে, ভেতরে যেয়ে তোমরা এক একটা জিনিস দেখতে পাবে। এবার আমরা এসে গেছি বৃন্দাবনের প্রাচীন রাধা গোপাল মন্দিরে। গোদাবিহার মন্দির থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই মন্দির। এই মন্দিরের ইতিহাসও কয়েকশো বছরের পুরনো। কথিত আছে শ্রী মাধবেন্দ্র পুরী মহারাজের সময় থেকে গোপালজির আরাধনা শুরু করেন। পরে গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা এই রাধা গোপাল দেবতাকে বৃন্দাবনে প্রতিষ্ঠা করেন।
এখানে শ্রীকৃষ্ণ গোপাল রূপে পূজিত হন, যেখানে তিনি রাখালের মতো সাদাসিধে রূপ গোপীদের সঙ্গে হয়ে লীলা করছেন। ভক্তদের বিশ্বাস এখানে দর্শন করলে নাকি ভগবান কৃষ্ণের সঙ্গে এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি। তো এসে গেছি আমরা গোপেশ্বর মহারাজের মন্দিরে, দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড়, সবাই পুজো দিচ্ছে। জানি না কতটা দর্শন করাতে পারবো তোমাদেরকে, চলো। চলে এসেছি গোপেশ্বর মহারাজের মন্দিরে। এই মন্দিরের ইতিহাসও ভীষণ সুন্দর। কথায় আছে একসময় মহাদেব বৃন্দাবনে এসে শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু লীলায় প্রবেশ করার অনুমতি ছিল শুধু গোপীদের। তাই শ্রীমতী রাধার কৃপায় মহাদেব গোপীরূপ গ্রহণ করেন। সেই থেকে মহাদেব এখানে গোপেশ্বর মহারাজ নামে পূজিত হন। গোপেশ্বর মন্দির থেকে এই সাইড দিয়ে এসেই জাস্ট একটুখানি 1 মিনিটের হাঁটা রাস্তাতে এসে নিয়ে বাঁদিকে দেখতে পেয়ে যাবে খাটুশ্যামের মন্দির। এই যে খাটুশ্যামের মন্দির, আমরা ভেতরে যাচ্ছি না, আর আমরা এখন এই সাইড দিয়ে রাধারমন মন্দির চলে যাব। চলো দেখি, এখন সময় হয়ে গেছে 6:10, আর এখানে এতটাই বাদরের উৎপাত যে ভালো করে আমি ভিডিও করতে পারছি না। লস্যিটা দেখো, পুরো একদম মালাই দেওয়া মনে হচ্ছে, দেখেছে দারুণ লাগছে। পুরো এটা 50 টাকা 1 গ্লাস। চলো খেয়ে দেখি কিরকম। বৃন্দাবন আসবো আর এরকম লস্যি খাবো না, এটা তো হতেই পারে না। পুরো দই দিয়ে বানানো একবারে। চলো খাই। মাও নিয়েছে, মাকে তো পুরো একদম এরকম মালাই দিয়ে দিয়েছে। লস্যিটা পুরো দারুণ, পুরো আসল লস্যি, মানে একদম পুরো পিওর, দই পুরো থপথপ করছে। ভীষণ স্যাটিসফাইড আমি এটাকে। রাধারমন যাওয়ার রাস্তাতেই তোমরা দেখতে পেয়ে যাবে রাধা গোপীনাথ মন্দির। তো এই সাইড দিয়ে যেয়ে নিয়ে তোমরা রাধা গোপীনাথ মন্দির দেখে নিতে পারো। চলো আমরা যাব রাধারমনজির মন্দির দেখতে। তো ফোন বা ইয়ে থেকে একদম সাবধান। সবাই এখানে দেখো, সবাই মিলে ট্রাই করছে, কিন্তু কেউ আর কোনো মতেই আর ফোন দিচ্ছে না। আর একটা ফোন তো এর হাতে আছে, ওই ফোনটাও কিভাবে আনা হবে সেটা বুঝুন। একটা ফোন পাওয়া গেছে, আর একটা ফোন উপরে রেখে দিয়েছে। এখানকার যে লোকাল একজন আছেন, তিনি কিন্তু বেশ হেল্পফুল। ওখানে ওই ব্যাগটাও ছেড়ে দিয়েছে, কিন্তু ইনি এবারে ওখানে যে ব্যাগটা নেওয়ার চেষ্টা করছে, এনে দেওয়ার ট্রাই করছেন। ফোনটা পেয়েছি। এখানকার মানুষজন কিন্তু হেল্পফুল, তবে আমি বারবার বলবো ফোন কিন্তু খুব সাবধান। ফোন, পার্স, ব্যাগ কিন্তু খুব 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 সাবধান। চলো ফাইনালি পেয়ে গেছে, ইনি পেটে দিয়েছেন। রাধারমনজির মন্দিরে এসছি, ভিড়টা তো একদম প্রচুর। আরো 1 কিলোমিটার অব্দি বলছে এই ভিড়টা আছে, কারণ এখানে স্বামী গোপাল ভাট্টাজির এখন জন্মতিথি, তাই জন্য এই ভিড়টা। এই যে ভিড়টা দেখছো, এটা এখন 1 কিলোমিটার, তাই আমরা আর এখন এখানে ঢুকছি না, আমরা কালকে আবার আসবো এই মন্দিরটাতে। তো চলো, নানান রকম জিনিস রাধারমনজি মন্দিরে ঠিক সামনে এই দোকানগুলো বসেছে। এখানে কিন্তু বেশ কম টাকাতে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, বেশ কম টাকা। তোমরা কিন্তু এখানে একবার ট্রাই করতে পারো, বেশ সুন্দর। इसमें का एक है राधे, एक आप सब खत्म हो गया आगे। এই যেটা আছে এটা হচ্ছে দুটো 40 টাকা, এই দুটো 80 টাকা, এক একটা 40 টাকা করে। এইটা বেশ সুন্দর লাগছে, ছোট মতো। भैया ये कितने का है? ये कितने का है? 50 रुपए का दो। ये 50 रुपए का দুটো। এটা এই সাইড একটা, এটা সাইড একটা, দারুণ লাগছে। তো এখানে তোমরা ডেফিনেটলি আসতে পারো, এগুলো নিতে পারো, বেশ কম টাকাতে পাওয়া যাচ্ছে, রিজনেবল প্রাইস।
পাকোড়াও পাওয়া যাচ্ছে, তোমরা খেতে খেতে যেতে পারো। এটা আলুর আর ওটা মুগি ডালের। আমরা ওইখানে এটা নিয়ে নিলাম, এটা দুটো মিক্স করে আমরা নিচ্ছি 30 টাকা দিয়ে। তো উনি এবারে ফ্রাই করে একদম গরম গরম ফ্রাই করে আমাদেরকে দেবেন। ঘড়িতে বাজছে 7:15। 7:15 তো আকাশটা দেখো, এখনো সন্ধ্যা হয়নি। আর এরপরে যাবো আমরা রাধা বল্লভজির মন্দির। প্রচন্ড ভিড় হচ্ছে, দেখি রাধা বল্লভজির মন্দির যেয়ে নিয়ে আমরা তারপরে আমরা বাড়ি চলে যাবো, এন্ড কালকে বাকিগুলো দেখবো। আমরা এখন রাধা বল্লভজির মন্দির যেতে যেতে পেয়ে গেছি এখন নরসিংহ ভগবানের মন্দির। তো ফার্স্টে ঢুকে নিয়ে এরকম একটা হনুমানজির মন্দির আছে, এখানে শিবজির মন্দির, নরসিংহ ভগবান ঠিক রাধা বল্লভজি মন্দিরের একদম সামনেই। তো তোমরা চাইলে এটা দর্শন করে নিতে পারো। আমরা এখন পৌঁছে গেছি রাধা বল্লভজি মহারাজের মন্দিরে। জাস্ট রাধা রমন মন্দির থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের রাধা বল্লভ মন্দিরে। কথায় আছে রাধা বল্লভ দর্শন দুর্লভ। এই মন্দিরের ইতিহাস 1600 শতকের। প্রতিষ্ঠাতা ছিলেন হরি বিক্রম শর্মা, যিনি পরবর্তীতে বৈষ্ণব আচার্য শ্রীহিত হরিবংশ মহাপ্রভুর ভক্ত হন। এই মন্দিরের একটা স্পেশাল কাহিনী। এই মন্দিরে মূলত শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত, কিন্তু শ্রীমতী রাধার কোনো মূর্তি। তার পরিবর্তে তার অলংকার, গহনা, পোশাক সিংহাসনে সাজানো থাকে, কারণ বিশ্বাস করা হয় রাধার মহিমা এত অসীম যে তাকে কোনো রূপে বাঁধা যায় না। তিনি আমাদের সবার মধ্যে সর্বদা উপস্থিত। এই মন্দিরের আরতি, ভোগ একেবারে রাধাকৃষ্ণের প্রেম ভক্তির আবহে ভরপুর। বিশেষ করে হোলি উৎসব আর ঝুলন যাত্রা এখানে খুব বিখ্যাত। কথায় আছে রাধা বল্লভ দর্শন দুর্লভ। বৃন্দাবনে এলে এটা একদম মাস্ট ভিজিটে রাখতে হবে। তো দেখতে দেখতে এখন ঘড়ির কাঁটায় 8:20। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, তাই আজকের মতো বিদায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী আর মন্দির নিয়ে। আর এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর আরো ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দাও। রাধে রাধে।